আসসালামু আলাইকুম। এইচএবি এডুকেশন নিদিলের পক্ষ থেকে সকলকে জানাচ্ছি স্বাগত। আশা করি তোমরা সবাই অনেক বেশি ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও খুবই ভালো আছি। আজকে আমি আলোচনা করব সপ্তম শ্রেণীর ইসলাম শিক্ষা এই বিষয়ের বার্ষিক পরীক্ষার সিলেবাসটি নিয়ে। তোমরা কিন্তু এটির জন্য অনেকদিন ধরে অপেক্ষা করছিলে, কারণ এই সিলেবাস পেলে তোমাদের পরীক্ষার জন্য প্রস্তুতি নিতে অত্যন্ত সুবিধা হয়। তো দেখো, এখানে আমরা দেখতে পাচ্ছি যে এখানে নির্দেশিকার বিষয়বস্তু দেওয়া রয়েছে, অর্থাৎ এটি আসলে যে পেজটি রয়েছে এখানে এইসব পেজের মধ্যে কি কি বলা আছে এই বিষয়ের বিষয়বস্তুগুলো দেওয়া রয়েছে। তো আমরা সরাসরি সিলেবাসে চলে যাব। দেখো, এখানে বার্ষিক পরীক্ষার সিলেবাসটি দেওয়া রয়েছে। এখানে বার্ষিক পরীক্ষার সিলেবাসে দেখো বলা হয়েছে অধ্যায়গুলো, বিষয়বস্তু এবং কত থেকে কত পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে। তোমাদের কিন্তু একটা অধ্যায়ের সম্পূর্ণ অধ্যায় পড়তে হবে না, এখানে কিন্তু পৃষ্ঠাগুলো দেওয়া হয়েছে। দেখো, এখানে বলা হয়েছে প্রথম অধ্যায় সম্পূর্ণ, অর্থাৎ প্রথম অধ্যায় সম্পূর্ণটা পড়তে হবে 1 থেকে 13 পর্যন্ত, অর্থাৎ প্রথম অধ্যায় কিন্তু তোমাদের পুরোটাই পড়তে হবে। দ্বিতীয় অধ্যায়ে তোমাদের পড়তে হবে সাওমেদ এবং জাকাত, এই দুটি অংশ। এখানে পৃষ্ঠা নির্ধারণ করে দেওয়া হয়েছে 40 থেকে 53 পৃষ্ঠা পর্যন্ত। এরপরে তৃতীয় অধ্যায়ে তোমাদের পড়তে হবে সূরা নাসর, সূরা আল কাফিরুন, সূরা আল আসর, মুনাজাতমূলক হাদিস। এই অংশগুলো তোমাদেরকে পড়তে হবে, এই বিষয়বস্তুগুলো তোমাদের পড়তে হবে। এখানে পৃষ্ঠা নির্ধারণ করে দেওয়া হয়েছে 66 থেকে 74 পৃষ্ঠা পর্যন্ত পড়তে হবে এবং 83 থেকে 83 পর্যন্ত পড়তে হবে, অর্থাৎ শুধুমাত্র 83 পৃষ্ঠা পড়তে হবে। চতুর্থ অধ্যায়ে দেখো বলা হয়েছে সম্পূর্ণ অধ্যায়টি কিন্তু তোমাদের পড়তে হবে। চতুর্থ অধ্যায় আমার মতে এটি হচ্ছে আখলাকের, যেখানে কিনা আখলাক সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো তোমাদের এই পুরোটি পড়তে হবে। এরপরে দেখো 84 থেকে 112 পর্যন্ত, অর্থাৎ চতুর্থ অধ্যায় পড়তে হবে 84 থেকে 112 পর্যন্ত। এরপরে পঞ্চম অধ্যায়ে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হযরত উমর রাদিয়াল্লাহু আনহু, উম্মুল মুমিনিন হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহু, এই অংশগুলো তোমাদের পড়তে হবে। এবং এটার পৃষ্ঠা কতটুকু? 113 থেকে 117 পর্যন্ত, 120 থেকে 125 পর্যন্ত। এরপরে ষষ্ঠ অধ্যায় তোমাদের পড়তে হবে সম্পূর্ণটি, এটার পড়তে হবে 127 থেকে 131 পৃষ্ঠা পর্যন্ত। তো তোমরা দেখে নিলে যে তোমাদের বার্ষিক পরীক্ষার সিলেবাসটি কেমন হবে। এরপর আমরা যদি একটু নিচে যাই তাহলে দেখতে পাবো এখানে হচ্ছে মূল্যায়ন কাঠামো বলা হয়েছে, অর্থাৎ তোমাদের মূল্যায়নটা আসলে কিভাবে হবে। এখানে দুটো অংশ থাকবে, একটি হচ্ছে শিক্ষণকালীন, একটি হচ্ছে সামষ্টিক। শিক্ষণকালীন হচ্ছে তোমরা বর্তমানে যে ক্লাস করছো, ক্লাস চলাকালীন তোমাদের কিছু কাজ দেওয়া হবে, তোমরা যদি এই কাজগুলো সঠিকভাবে করতে পারো তাহলে তোমরা এই ফুল মার্কসটি পাবে, অর্থাৎ 30% নাম্বার পাবে। এবং সামষ্টিকে তোমাদের একটি লেখার মাধ্যমে পরীক্ষা নেওয়া হবে, যেটা পরিমাণ হচ্ছে 70%, বা বলতে পারো এখানে কিন্তু 100 নাম্বারের পরীক্ষা হবে। তো এই বিষয়টি নিয়ে আমি পরবর্তী প্রশ্নের ধারা ও মানবন্টন এই অংশটি নিয়ে পরবর্তীতে আলোচনা করব। তো পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আমি আজকের মতো এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।